বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের নির্বাচনী জনসভার ভাই অনেক রাত হয়ে গেছে, একটু শান্ত হতে হবে, শান্ত হতে হবে। বক্তব্য রাখতে শুনতে হলে শান্ত হতে হবে। স্লোগান না ভাই, স্লোগান না, স্লোগান না। যে স্লোগান দেবে তাকে কিন্তু গুপ্ত বলা হবে। যে স্লোগান দেবে শান্ত হয়ে বসতে হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমাদের কাইয়ুম ধানের শীষের প্রার্থী, উপস্থিত ঢাকা 11 মুরব্বীবর্গ, মা বোনেরা, ভাইরা এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক রাত হয়ে গিয়েছে না? আমিও সেই সকাল 10টা থেকে শুরু করেছি, তারপরে শেষই হয় না, শেষই হয় না। যেখানেই যাচ্ছি, পথে যাচ্ছি, শুধু মানুষ মানুষ, মানে সবাই শুধু কথা বলতে চায়। ওই জন্য আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আপনারাও কষ্ট করেছেন, সেই বিকালে 6টা না 7টার সময় আসার কথা ছিল, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি কেন? কারণ 12 তারিখ একটি নির্বাচন। এর আগেও কিন্তু গত 16 বছরে নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনে আমরা কতগুলো তামাশা দেখেছি। নির্বাচনের নামে নাটক হয়েছে। সেই নির্বাচনে এই যে আপনারা ভোট দিতে পেরেছিলেন, বাংলাদেশের মানুষ, শুধু আপনারা না, বাংলাদেশের কোনো জায়গায় কোনো মানুষই ভোট দিতে পারে না। কিন্তু এই যে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পারবেন? ইনশাআল্লাহ আপনারা ভোট দিতে পারবেন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে ভোট দিতে পারবেন, এই অধিকারটা কিন্তু, ভোটের অধিকারটা বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এই দেশের কিছু সাহসী সন্তান, এই যে আমার মঞ্চের পাশে, আমার এই মঞ্চের ডান পাশে কতগুলো মানুষ বসে আছে, ওনাদের ওখানে একটা ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাই যোদ্ধা আহত শহীদ গুম পরিবারের অবস্থা। এই যে এই পরিবারগুলো, এই পরিবারের মানুষগুলো, অনেক স্বজন আছে যারা গত 16 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এর বাইরেও গত জুলাই মাসে যখন এই স্বৈরাচার, যার বিরুদ্ধে 16 বছর ধরে দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, পালিয়ে যাবার আগেও 1400 মানুষকে তারা হত্যা করেছে। এই অঞ্চল, এই রাস্তাটার নাম কি জানি, এই অঞ্চলেও সেই দিন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো, এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। এই স্বজনদেরকে হারিয়েছে তারা, কিন্তু এই স্বজনদেরকে হারানোর পরেও দেশ ফিরে পেয়েছে, তাদের দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, যেটি তাদের কাছ থেকে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। সেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না। এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে কারা এলাকার মানুষের পাশে, কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে, কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়, কারা মানুষের এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি গত 16 বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তেমন কোনো কাজ হয় নাই। যদি হতো তাহলে এখানে আজকে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম একটু আগে বক্তব্যের সময় যে বলল এই এলাকার এই সমস্যা আছে, যেই সমস্যাগুলোর কথা বলেছে, তাহলে তো সেই সমস্যাগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেন বিদ্যমান আছে? এই সমস্যাগুলো বিদ্যমান আছে কারণ গত 16 বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, গত 16 বছরে এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ হয় না। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে যতবার আপনারা বিএনপিকে নির্বাচিত করেছিলেন এই এলাকা থেকে, হ্যাঁ
সম্পর্ক। প্রিয় ভাই বোনেরা, 1991 সালে এই এলাকা থেকে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। তখন অনেকগুলো এই এলাকার অনেকগুলো জায়গা ছিল না তখন, কিন্তু আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু আমি বাড্ডা, ভাটারা এই সব এলাকায় কিন্তু আমি গিয়েছিলাম। অনেক মানুষ আছেন, হ্যাঁ, বেড়ায় হয়, সেই বেড়ায় তো 3 মাইল হেঁটে গিয়েছিলাম আমরা। তখন সেই সময় বাড়িতে কিন্তু যাবার রাস্তা ছিল না, কোনো সাইকেল যেতে না, হ্যাঁ সাইকেল যেত না, মোটরসাইকেল যেত, মোটরসাইকেল কিছু দূর গেলে আবার ধাক্কা নিয়ে যেতে হতো মোটরসাইকেল। হাইটে হাইটে প্রায় 3-3.5 মাইল রাস্তা হেঁটে আমি গিয়েছিলাম বেড়াইতে। তো এখন প্রিয় ভাই বোনেরা, 91 সালে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। নির্বাচনের সময় জনগণের দাবি ছিল এই বেড়াইতে রাস্তা। নির্বাচনের সময় মানুষের দাবি ছিল ওই যে একর করে জমির যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান। পরবর্তীতে 91 সালে এসে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন, আপনারা ধানের শীষকে খালেদা জিয়াকে নির্বাচিত করলেন। খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন, উনি মানুষকে বলেছিলেন যে আমি বাড়িতে রাস্তা করব, আমি একরের সমস্যার সমাধান করবো, এরকম আরো যেটা কথা বলেছেন সেই ওয়াদাগুলো পূরণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি আজকে বলছি যে 12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা আছে এবং কর্মসূচি আছে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি সমগ্র দেশের সামনে, জাতির সামনে তাদের ম্যানিফেস্টো উপস্থাপন করেছে। সেখানে আমরা বলেছি যে আমরা ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে আমাদের জনসংখ্যার যে অর্ধেক নারী, সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায়। সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেব। কাদেরকে দিব? আমরা সব মাদেরকে দেব, সব গৃহিণীদেরকে দেব। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা খেতে খাওয়া প্রান্তিক নারী, যারা প্রান্তিক গৃহিণী যারা, তাদেরকে আমরা দিব এই ফ্যামিলি কার্ডে। এবং এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে, মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা একটি মিনিমাম একটি সাহায্য পৌঁছাবো, সহযোগিতা পৌঁছাবো, যাতে করে আস্তে আস্তে আমাদের এই মায়েরা, আমাদের এই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদেরকে যে আমরা স্বাবলম্বী করতে চাই তা না, তার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে, আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য কেউ না কেউ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে কোনো না কোনো ভাবে কৃষির সাথে সম্পর্কিত, কৃষি কাজের সাথে সম্পর্কিত। আমরা সেই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। কৃষক ভাইদেরকে আমরা সরাসরি ডাইরেক্টলি আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে চাই সরকারের পক্ষ থেকে। তাদের বীজের সুবিধা বলেন, সারের সুবিধা বলেন, কীটনাশকের সুবিধা বলেন। এবং এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে মায়েদের কাছে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তার ফলে ধীরে ধীরে আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষকরা, ছোট কৃষক যারা আছে, ক্ষুদ্র কৃষক যারা আছে, প্রান্তিক কৃষক যারা আছে, তারা একসময় ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, সমস্যা বহু। বিগত 16 বছর শুধু মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে। প্রতি বছর $16 বিলিয়ন দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে এইসব উন্নয়নের নাম করে। বহুত সমস্যা আছে গত 16 বছরে, অনেক সমস্যা জমে গিয়েছে। প্রিয় ভাই বোনের, একটি বিশাল সমস্যা আছে। কি সেই সমস্যা? সেই সমস্যা আছে আমাদের দেশে প্রায় 4-4.5 কোটির মতো তরুণ সদস্য আছে, যুবক আছে। এই তরুণদের, এই যুবকদের বহু জনেরই কোনো রকম কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। এটি যেমন এই এলাকার সমস্যা, এটি যেমন ঢাকা মহানগরীর সমস্যা, এটি সমগ্র বাংলাদেশের সমস্যা। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, কিভাবে কর্মসূচি গ্রহণ করেছি, বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব, কিভাবে আমরা আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে আমরা
বিভিন্নভাবে দক্ষ কারিগর হিসেবে, দক্ষ শ্রমিক হিসেবে আমরা গড়ে তুলব। বিভিন্ন জনকে ভোকেশনাল ইন্ডাস্ট্রির বিভিন্ন আইটি ট্রেনিং দিয়ে, বিভিন্ন টেকনোলজিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, এবং এই দক্ষ মানুষ হিসেবে গড়ে আমরা তাদেরকে দেশে ব্যবস্থা করব, কিভাবে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাদের নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা বিদেশেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ না কেউ গ্রামে থাকে। বাংলাদেশের শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলেই থাকে। আমরা শুধু গ্রাম অঞ্চল নয়, শহরেও আপনারা যারা থাকেন, বিশেষ করে মা বোনেরা যারা থাকেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বোনেরা অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। মা বোনেরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, শিশুরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা তাদেরকে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। যেই চিকিৎসাটা ছোটখাটো অসুখের চিকিৎসা মা বোনদেরকে এবং শিশুদেরকে আমরা ঘরে বসে দিতে চাই, যেগুলা মোটামুটি হাসপাতালে আসা প্রয়োজন হবে না, ঘরেই চিকিৎসা। এবং এই সকল স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে যাবে, মা বোনদেরকে পরামর্শ দিবে কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয়, কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হয়, ছোটখাটো অসুখ হলে কিভাবে কি করলে সে সুস্থতা লাভ করবে। প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজ, এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি, কারণ এই পরিকল্পনাগুলো আমরা এই জন্যই গ্রহণ করেছি। আমরা মায়েদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি ফ্যামিলি কার্ড, আমরা কৃষক ভাইদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক কার্ড, আমরা দেশের মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যাচ্ছি স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, আমরা দেশের তরুণ যুবকদের জন্য, মেয়েদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। এইভাবে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের জন্য আমরা কোনো না কোনো পরিকল্পনা গ্রহণ করেছি। এমনকি আরেক শ্রেণীর পেশার মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন। তারা হচ্ছে বিভিন্ন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা সহ অন্যান্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন সেই মানুষগুলো। আপনারা যদি চিন্তা করে থাকেন, সারা দেশে যত মসজিদ, মাদ্রাসা বা অন্য ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেখানে যারা কাজ করেন অনেক সময় তারা মানবেতর জীবন যাপন করে থাকেন। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে তারা আত্মসম্মানের সঙ্গে বসবাস করতে পারে। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার যদি আমাদের সমস্যার সমাধান করতে হয়, প্রধান কয়েকটি সমস্যা আছে। আমরা সমগ্র দেশের জন্য আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দলের মধ্যে, যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনার সুফল যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয়, একটি পদক্ষেপ আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কি সেই পদক্ষেপ? সেই পদক্ষেপটি হচ্ছে কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কারণ আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেই দেশে রাস্তাঘাটে দিনের যে কোনো সময় হোক, সন্ধ্যা সময় হোক, রাতে বেলা আমাদের মা বোনেরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, নিরাপদ থাকতে পারেন। আমরা চাই এমন একটি দেশ গড়তে যেখানে মুরব্বীরা সহ ভাই বোনেরা, যেখানে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিঃসন্দেহ করতে পারে, যে নিরাপত্তার সাথে করতে পারে, কেউ এসে তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি দেশ গড়তে চাই আপনি আপনার পরিবার নিয়ে রাতে যাতে আপনি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারেন। কাজেই সেজন্যই আমরা মনে করি যে আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি, সকল পরিকল্পনা বাস্তবায়ন করা তখনই সম্ভব যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী থাকে। সেই জন্যই সরকার গঠনের প্রথম দিন থেকে আমাদের দায়িত্ব হবে কিভাবে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, এই নির্বাচনের ধানের শীষের প্রার্থী এই এলাকাতে হচ্ছে আব্দুল কাইয়ুম। আজকে তার হাতে আনুষ্ঠানিকভাবে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। আপনারা 12 তারিখ পর্যন্ত কাইয়ুমকে আপনারা দেখে রাখবেন, ধানের শীষকে আপনারা বিজয় করবেন। কাইয়ুমের দায়িত্ব হচ্ছে বিজয়ী হবার পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে সে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকবে, আপনাদের বিপদ আপদের পাশে থাকবে, এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই কাইয়ুম ইনশাআল্লাহ। এই এলাকারই কাইয়ুম হচ্ছে এই এলাকারই সন্তান।
সে আগেও আপনাদের জন্য কাজ করেছে, এলাকার মানুষের জন্য কাজ করেছে, আগেও কমিশনার হিসেবে। এখন আরো বড় পরিসরে আপনাদের জন্য ইনশাআল্লাহ কাজ করবে কাইয়ুম। আজকে কাইয়ুমকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত তাকে আপনারা দেখে রাখবেন। ইনশাআল্লাহ 12 তারিখে জয়যুক্ত হওয়ার পরে কাইয়ুমের দায়িত্ব হবে 13 তারিখ থেকে এলাকার মানুষেরকে দেখে রাখা, এলাকার পাশে থাকা, এলাকার উন্নয়নের পাশে থাকা। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট শান্ত হতে হবে। এই স্লোগান যে দিবে সে কিন্তু গুপ্ত, তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো। যে স্লোগান দিবে তার মানে তুমি ডিস্টার্ব করতে আসছো। এখন প্রিয় ভাই বোনেরা, আমি এতক্ষণ আপনাদের সামনে সংক্ষেপে আমার দলের পরিকল্পনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা কিভাবে দেশের মানুষের সমস্যার সমাধান করতে চাই, আমরা কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চাই, এটি হচ্ছে বিএনপির পরিকল্পনা। আগেই বলেছি কেন বিএনপির পরিকল্পনা, কারণ এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার মতন অভিজ্ঞতা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা রয়েছে, যাদের দেশ পরিচালনা করার মতন কর্মসূচি রয়েছে জনগণের জন্য, দেশের জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, আমার পরিকল্পনাটা আমি বলে দিলাম আপনাদেরকে। আমি এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, একটু মন দিয়ে শুনেন কি জানতে চাই। এ ভাই সবাই একটু মন দিয়ে শুনেন, একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? বুঝি না কি দানের শেষ? দানের শেষে তেল মারো। কবেকার পরিকল্পনা? 12 তারিখের পরিকল্পনা। কারণ প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি যারা করি, আমরা সব সময় বলি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজে জনগণ যদি আমাদের সাথে থাকে, জনগণ যদি আমাদেরকে সমর্থন দেয়, জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, ইনশাল্লাহ আপনাদের সামনে যে সকল প্রতিশ্রুতি আমরা রেখেছি পর্যায়ক্রমিক ভাবে আমরা সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের সমর্থন, জনগণই আমাদের প্রকৃত বন্ধু। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের ভোটের অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল 16 বছর ধরে। মানুষ তার ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারে না। সেই ভোটের অধিকার আদায় করে নিয়ে এসেছে আমাদের শহীদ নেতা কর্মী, গুম খুন পরিবারের সদস্য এবং কর্মীবৃন্দ এবং জুলাই আগস্টের যোদ্ধারা, শহীদরা। প্রিয় ভাই বোনেরা, একটি মহল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে কিভাবে নির্বাচনকে বিঘ্নিত করা যায়, নির্বাচনকে বিতর্কিত করা যায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আমরা দেখেছি তাদের লোকজন বিভিন্ন ভাবে তারা নিরীহ মা বোনদের কাছে যাচ্ছে, তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার দিচ্ছে। আপনাদের সকলকে আজকে সতর্ক থাকতে হবে। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নজর রাখতে হবে যাতে এই সব গুপ্তরা গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। পারবেন তো? শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, পত্রিকার পাতায় আমরা খবর দেখেছি যে এই গুপ্ত বাহিনীর সদস্যরা তারা এই যে ব্যালট পেপারে যে সিল দেয়, নকল সিল তৈরি করতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে পকেটে করে নকল সিল দিয়ে কেউ ভিতরে ঢুকতে না পারে। ভোট কেন্দ্র আপনারা যাবেন, দেশের আইন অনুযায়ী ভোট দিবেন, কিন্তু ভোট দিয়ে চলে আসলে হবে না। হিসাব নিকাশ বুঝে নিয়ে তারপরে ঘরে ফিরতে হবে। শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না। কারণ প্রিয় ভাই বোনেরা, 16 বছর ধরে এই দেশের মানুষ বঞ্চিত ছিল তাদের রাজনৈতিক অধিকার থেকে, বঞ্চিত ছিল তাদের ভাগ্য পরিবর্তনের রাজনীতি থেকে। আমাদের সামনে 12 তারিখে সেই সুযোগ এসেছে। কাজেই এই সুযোগকে এবার ছেড়ে দেওয়া যাবে না। এইবার 12 তারিখে যেমন আমরা আমাদের সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত করব, একই সাথে আমরা দেশ পুনর্গঠনের রাজনীতি শুরু করব, একই সাথে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। এখন প্রিয় ভাই বোনেরা, দেশ গঠনের রাজনীতিতে, দেশ গঠনের কাজে কে কে আছেন আমার সাথে? হাত তুলেন।
কারা কারা আছেন দেশ গঠনে? আলহামদুলিল্লাহ। এত মানুষের সমর্থন যদি আমরা পাই, এত ধন্যবাদ হাত নামান, এত মানুষের সমর্থন যদি বিএনপি পায়, ইনশাল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই দেশে ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল, জুলাই যোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করেই ছাড়ব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই। করব কাজ, করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে কিনা এই এলাকায় 91 সালে নির্বাচন করেছিলেন, সেই নেত্রীকে আপনারা দেখেছেন কিভাবে স্বৈরাচার অত্যাচার নির্যাতন করেছিল, কিভাবে তাকে জেল জুলুমে ভরে রেখেছিল। প্রিয় ভাই বোনেরা, ওনার সন্তান হিসেবে আমি জানি সেই স্বৈরাচার তাকে অনেকবার বলেছে যে দেশ ছেড়ে চলে যেতে, সব জেল জুলুম তারা উঠিয়ে নেবে। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণকে রেখে কখনো চলে যান নাই। সব সময় বলেছেন এই দেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা, এই দেশের জনগণই হচ্ছে আমার পরিবার। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশ, আমরা যারা এখানে সকলে উপস্থিত হচ্ছি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। কাজে এই দেশকে আমাদেরই গড়তে হবে, এই দেশকে আমাদেরই পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা ভবিষ্যতে সঠিক শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে ঠিকভাবে বেঁচে পড়ে স্বাস্থ্য সেবা পায়, এই দেশের যুবকরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এই দেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই দেশ আমাদেরকেই গড়তে হবে। সেই জন্য আসুন, 12 তারিখ হবে নির্বাচন, 13 তারিখ থেকে হবে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে সেই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই। আছেন তো আমার সাথে? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।